এসআইআর আবহে মাথাচাড়া দিয়েছে সিএএতে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদনের হিড়িক। তবে এমনও অনেকে আছেন যারা দীর্ঘদিন ধরে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেও পাননি। আর এসআইআর আবহে কিন্তু তারা বেশ ফাপড়ে পড়েছেন। এবার কি তাহলে বাংলাদেশে ফিরে যেতে হবে? জানা গিয়েছে গত 3 বছর ধরে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করে ঘুরছেন কোচবিহারের এক ব্যক্তি। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম চঞ্চল কান্তি রায়। 2014 সালের 1 অগস্ট তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন। এরপর স্ত্রীকে নিয়ে তিনি ভারতে আসেন 2015-15 ফেব্রুয়ারি। 6 বছর নাগরিকত্বের জন্য এদেশে থাকতে হবে এবং তার বিবাহিত স্ত্রীকে এখানে রাখতে হবে, এটাই হচ্ছে আইন। সেই আইন অনুযায়ী তিনি 7 বছর পর 17 ফেব্রুয়ারি 2022-এ স্ত্রীর নাগরিকত্বের জন্য আবেদন করেন এবং তারপর থেকে বিগত 3 বছর ধরে তিনি প্রতিনিয়ত জেলা শাসকের দপ্তরে আসেন। তবু তার স্ত্রী নাগরিকত্বের বিষয়টা ঝুলেই রয়েছে বলে তার অভিযোগ। এদিন কোচবিহারের জেলা শাসক রাজু মিস্ত্রি, তার সঙ্গেও তিনি কথা বলেন। কি বলছেন অভিযোগকারী চঞ্চল কান্তি রায়, শোনাবো। কুচবিহারেই আমার জন্ম, সিঙ্গিজানি ভেটাগুড়ি গ্রামে। আমি 1 ডিসেম্বর 2014-তে বাংলাদেশে বিয়ে করি। বিয়ে করার পর ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যা নিয়ম আছে সেই নিয়ম অনুসারে সব কিছু মেনটেন করে 17/4/2022-এ আমরা সিটিজেনশিপের অ্যাপ্লাই করি। আমার মিসেস অ্যাপ্লাই করে। তারপর থেকে লাগাতার ডিএম অফিসে যোগাযোগ করতে করতে নাজেহাল অবস্থা এবং হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স থেকে ডাইরেকশনে এসছে, কোনো কিছুকেই এনারা তোয়াক্কা করছেন না। এবং আগে যিনি ডিএম ছিলেন অরবিন্দ কুমার মিনা স্যার, উনি তো দেখাই করতেন না। বর্তমান যিনি এডিএম জি আছেন উনি দেখাই করেন না এবং আমাকে প্রশ্ন করেন আগে কেন হয়নি, এতদিন কেন করাননি। এখন যিনি রয়েছেন আমাদের ডিএম স্যার রাজু মিশ্রা, ওনাকে আজকে আমি বাধ্য হয়ে বলেছি যে দেখুন, এটা যদি এরকম চলতে থাকে আমাকে চেঞ্জ করা ছাড়া আমাদের অন্য কোনো রাস্তা নেই। উনি বায়াস্ট হয়েছেন কারণ এটা আইনগতভাবে বেআইনি, আমি নিজেও জানি। কিন্তু এই বেআইনি জায়গাটার বাধ্যতামূলক ওনারা আমাদেরকে দাঁড় করাচ্ছে। আমি বলছি করবো, কিন্তু পরিস্থিতিটা সেরকম। আমি মনিরনাথ হাই স্কুলে ছেলেকে ভর্তি করতে যাচ্ছি, সেখানে বলছে আপনার মিসেস বাংলাদেশি হবে না, ওটাও বেআইনি। ডিআইকে কমপ্লেন করেছি। সমস্ত কিছু জানানোর পরেও দুর্ভাগ্যবশত বা কোনো এক অজানা কারণে ফাইলটা এখানে পড়ে রয়েছে। আমি বুঝতে পারছি না ওনারা এটা কেন করছেন না বা কোন আইন বলে ওনারা করছেন না। আমারও তো একটা সিটিজেন রাইট আছে। আমার 2টো বাচ্চা আজকে চাইল্ড রাইটস থেকে বঞ্চিত, এডুকেশন থেকে বঞ্চিত হওয়ার পথে। যদিও শহরে একটা অন্য স্কুল ভর্তি নিয়েছে, কিন্তু রিফিউজ তো হচ্ছে। আধার কার্ড করতে গেলে সমস্যা হচ্ছে। এবার এইভাবে আমরা আর কতদিন কাটাবো? বছরের পর বছর একটা ফাইল এখানে পড়ে থাকছে। কাজেই আমি পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, এটা বিশেষভাবে দেখা হোক। আপনার বাড়ি বলেন ভেটাগুড়ি সিঙ্গিজানি? হ্যাঁ, আমার জন্মস্থান সিঙ্গিজানি ভেটাগুড়িতে। আমি বর্তমান পুন্ডিবাড়িতে থাকি। বাংলাদেশের কোথায় বিয়ে করেছিলেন? আমি নেত্রকোনায় বিয়ে করেছি। ওখানে ওখানে কি সমস্ত নিয়ম মেনে বিয়ে? একদম ভারত সরকারের যা নিয়ম আছে, বাংলাদেশ গভর্নমেন্টের ম্যারেজ সার্টিফিকেট আছে, ইন্ডিয়া গভর্নমেন্টের ম্যারেজ সার্টিফিকেট আছে, আমার মিসেসের আজকের দিনেও ভ্যালিড ভিসা, ভ্যালিড রেসিডেন্সিয়াল পারমিট, ভ্যালিড পাসপোর্ট রয়েছে। সিএতে অ্যাপ্লাই করেছিলেন? না, এটা সিএতে হবে না, এটা 5/1C, কারণ আমার মিসেস শরণার্থী নয়। বিয়েটা কি মানে বাংলাদেশে হয়েছে? হ্যাঁ, আমার বিয়ে বাংলাদেশে হয়েছে। ওখানে গিয়ে করেছে? ওখানে গিয়ে করে এসেছি। আচ্ছা। তারপরে এখন ওয়াইফ মিসেস কি নিয়ে এসেছিলেন? হ্যাঁ, মিসেস তো এখানেই থাকছে, আমার সঙ্গেই আছে। বিয়ের পরে নিয়ে এসেছে? হ্যাঁ, এখন কি ভিসা দিয়ে? 15 ফেব্রুয়ারি 2015 থেকে আমার সঙ্গেই আছে, এখানে ইন্ডিয়াতে আছে। আচ্ছা। মাঝখানে গেছি এসছি, সেটা তো বাংলাদেশে গেছেন না? হ্যাঁ, সে তো যেতেই হয়। আপনি বিয়ে কত সালে করেছেন? আমি 1 ডিসেম্বর 2014। 2014? তার মানে এত বছর ধরে হচ্ছে না? না, 3 বছরের উপরে হলো ফাইলটা, মানে 17/4/2022 থেকে ফাইলটা কুচবিহার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে কোনো এক অজ্ঞাত কারণে সেইভাবেই পড়ে রয়েছে। এবং আমি দিনের পর দিন যোগাযোগ করেছি। ধন্যবাদ জানাই হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্সকে যে ওনারা আমার কিছু চিঠি করার ফলে ওনারা ডিএমকে একটা ইনস্ট্রাকশন দিয়েছিলেন। আপনাদেরকে সেই কপি আমি দিয়েছি, দেখবেন। সেটাও মানে কুচবিহার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোনো কর্ণপাত করেনি। মানে আপনি বললেন 2017 সাল, মানে কি 8 বছর ধরে এখানে? 2022-এ নিয়মটা হলো 6 বছর এই দেশে থাকতে হবে। এই দেশের বাইরে যে কয়দিন থাকবে সেটা বাদ দিয়ে 6 বছর, লাস্ট 1 বছর একটানা থাকতে হবে। তারপরে সিটিজেনশিপের অ্যাপ্লাইয়ের এলিজিবিলিটি হবে। সেই সব নিয়ম মেনেই অ্যাপ্লাই করা আছে। এই যে 6 বছর 7 বছর কীভাবে থাকছে? ভিসা, পাসপোর্ট ভিসা। আমার মিসেসের এখনও রেসিডেন্সিয়াল পারমিট, ভিসা, স্টে ভিসা এবং ভ্যালিড পাসপোর্ট রয়েছে। ভিসা কি এত বছর ধরে দিচ্ছে? প্রতি বছর রিনিউ করতে হয় রেসিডেন্সিয়াল পারমিট আর স্টে ভিসা।
এই নিয়ে আমার কলিগ মনসুর হাবিবুল্লাহ কি বলছেন শোনাবো। বাংলাদেশের মেয়েকে বিয়ে করে বেজায় বিপদে কোচবিহারের চঞ্চল। 2014 সালে তাদের বিয়ে হয়েছে। তারপরে 6 বছর অতিক্রান্ত হওয়ার পর বউয়ের ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেন তিনি। টানা 3 বছর প্রশাসনের দ্বারে দ্বারে খুঁজলেও এখনো তার বউয়ের নাগরিকত্ব মেলেনি ভারতীয় নাগরিকত্ব না মেলায় সমস্যার জের বা তারা। তাদের এক পুত্র এক কন্যা সন্তান রয়েছে। তাদের পড়াশোনার ব্যাপারে মায়ের নাগরিকত্বের প্রমাণপত্র জরুরি হয়ে দাঁড়ায়। সেই সমস্যার জেরবার হয়ে বারবার প্রশাসনের দ্বারস্থ হচ্ছে চঞ্চলবাবু, এবং তার সমস্যার কথা তিনি জানান। বিষয় তো নিয়ম হচ্ছে, কোনো নারীর, বিদেশি নারীর ভারতীয় কোনো পুরুষের সঙ্গে বিয়ে হলে বৈবাহিক সূত্রে তিনি ভারতের নাগরিকত্ব পেতেই পারে। সেক্ষেত্রে 6 বছর অতিক্রান্ত হলে পরেই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। সেই নিয়ম অনুযায়ী বৈবাহিক নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন চঞ্চলবাবুর স্ত্রী। বর্তমান দেশ জুড়ে এসআইআর চলছে। বাংলাদেশে এসআইআর ফর্ম জমা নেওয়া কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এবার ড্রাফট তালিকা প্রকাশের পালা। চঞ্চলবাবুর স্ত্রী বাংলাদেশের নাগরিক। ভারতবর্ষে ভিসা নিয়ে রয়েছেন তিনি। যেহেতু ভারতীয় সঙ্গে তার বিয়ে হয়েছে, সেই সূত্র ধরেই কোচবিহারে রয়েছেন সেই বাংলাদেশি নারী। ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য বারবার আবেদন করছেন। 3 বছর ধরে বারবার জেলা প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরেও কিন্তু নাগরিকত্ব দেশ জুড়ে সিএ লাগু হয়েছে। সিএর মাধ্যমে যারা ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলি থেকে সব ধর্মীয় কারণে নিক্ষিপ্ত হয়ে এদেশে আশ্রয় নিয়েছেন, সেসব হিন্দু নাগরিকদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে। হিন্দু, খ্রিস্টান সহ হিন্দু নাগরিকদের। চঞ্চলবাবুর স্ত্রীও হিন্দু সম্প্রদায়, কিন্তু তিনি বৈবাহিক সূত্রেই ভারতের বাসিন্দা হতে চান। কেননা তিনি বৈধভাবে ভারতে এসেছেন, বৈধতার ভিসা রয়েছে, এবং ভারতীয় পুরুষের সঙ্গে তার বৈধভাবেই বিয়ে হয়েছে, এবং ভারতীয় আইন অনুযায়ী বৈবাহিক সূত্রে নাগরিকত্ব তার পাওয়াই উচিত বলে চঞ্চলবাবু তাই দাবি করেছেন। এবং সেই মুহূর্তে বৈধভাবেই তিনি আবেদন করেছেন। কিন্তু বৈধভাবে আবেদন করার পরেও এতটা যন্ত্রণা নিয়ে বাঁচতে হবে তা তিনি বুঝতে পারছেন না। এতটা দীর্ঘ দিতে হবে তার আবেদনপত্র। 3 বছর ধরে টানা লড়াই করার পরেও নাগরিকত্ব এখন ফিরে। এই কারণে কিন্তু খুবই সমস্যা রয়েছে। সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তার পুত্র সন্তানকে এবং কন্যা সন্তানকে। এবং যেহেতু বৈবাহিক ভারতেই স্থায়ীভাবে বসবাস করবেন, সেহেতু তার নাগরিকত্ব হওয়া উচিত বলে চঞ্চলবাবু দাবি করছেন। কেন হচ্ছে না তিনি সেটাই জানার চেষ্টা করছেন। এইভাবে তার সন্তানদের চরম দূর অবস্থা দেখে তিনি খুবই শঙ্কায় চিন্তিত রয়েছেন। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।